কি হয়েছে? স্যার আমার 10টা টাকা দিবেন? 10টা টাকা দিব কেন? স্যার সকালবেলা থেকে কিছুই খাই নাই, খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে, খাও না কেন? স্যার আমার কাছে তো টাকা নাই। টাকা নাই, টাকা কামাই করো না? স্যার কেউ আমার কাজে নেয় না। কি বলো, তুমি একটা সুস্থ সবল মানুষ, জোয়ান মানুষ, তোমাকে কেন কাজে নেবে না? আমি জানি না স্যার, আমি কাম করে খাইতে চাই স্যার, কেউ আমার কামে নেয় না স্যার। দাঁড়াও। নাও, টাকা দিয়ে কিছু খাইও, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কাঞ্চন চৌধুরী। আমি প্রতি মাসে একজন গরিব দুঃখী মানুষের আর্থিক সহযোগিতা করে থাকি। সেই সুবাদে আমি আজ আপনাকেও করিলাম। আমি আশা করি এই টাকা দিয়ে আপনি আপনার ভাগ্য রাশির চেন টেনে ধরবেন ইনশাল্লাহ। বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ কাঞ্চন চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কি অর্ডার করবেন? না, বেসিক্যালি আমি কিছু খাবো না, একটু বসলাম আর কি। স্যার, এভাবে বসে থাকার নিয়ম নাই, আমাদের বসে থাকলে কিছু অর্ডার দিতে হবে স্যার। আপনি এভাবে কথা বলছেন কেন? ব্লক করা অধিকার। একটু বসলাম, তেমন কাস্টমার তো এখানে নেই, ওখানে খাচ্ছে ওনারা, আমি তো কাউকে ডিস্টার্ব করছি না, বসলাম একটু। স্যার প্লিজ, বসের অর্ডার, শুধু শুধু বসে থাকা যাবে না স্যার। আরে ভাই, একটা মানুষ বসছে, 5 মিনিট রেস্ট নিব, আপনাদের হোটেল সহ তো আমি নিয়ে যাচ্ছি না, বসলাম একটু। শুধু শুধু বসে থাকা যাবে না স্যার, বসে থাকলে আমার চাকরি চলে যাবে স্যার। বললাম যে আমি একটু বসছি, আপনার বসকে পাঠান। যদি আমার স্যার, আমার চাকরি নিয়ে সমস্যা হবে স্যার। কি চাকরি নেই? কি হয়েছে? স্যার এই দেখুন না, এই লোকটা শুধু বসে আছে, বললাম যে অর্ডার করছে না স্যার। আরে তুমি এই ধরনের আচরণ করো কেন কাস্টমারদের সাথে? আমি কি বলছি এরকম? স্যার 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 মানে? স্যার আমার চিনতেছেন না স্যার? না স্যার সত্যি চিনতেছেন না? অনেক দিন আগে স্যার, ওই যে আপনি একটা টাকার ব্যাগ ফেলে রেখে গেছিলেন স্যার, একটা চিঠি লিখে গেছিলেন স্যার, সেই আমি। থ্যাংক ইউ। তাহলে তুমি আমাকে চিনতে পেরেছো? জি স্যার, জি স্যার। স্যার আপনি যে আমি কত খুঁজছি স্যার, কোথাও পাই নাই, খুব খুঁজছি স্যার, কিন্তু পাইনি স্যার। অনেক ধন্যবাদ স্যার, আপনার সাথে দেখা হয়ে গেল স্যার। এই যে রেস্টুরেন্ট স্যার, এই রেস্টুরেন্টটা আমার। স্যার জানেন, আপনি যে টাকাগুলা দিয়েছিলেন, এই টাকাগুলা দিয়া প্রথমে একটা তরকারি দোকান দিই, ওখানে আমি লাভবান হই। ওখান থেকে এরপর আমি একটা মুদির দোকান দিই, সেখানেও স্যার আমি অনেক টাকা উপার্জন করি। এরপর স্যার আমি একটা ভাতের হোটেল দিই, সেখানেও আল্লাহর রহমতে অনেক বেচা কিনে হইতো স্যার। তারপরে স্যার আমি এই যে রেস্টুরেন্টটা, এটা আমি দিচ্ছি স্যার, প্রচুর বেচা কেনা হচ্ছে স্যার, আমার আর কোনো অভাব নাই স্যার। সব কিছুই হয়েছে স্যার আল্লাহ পাকের ইচ্ছা আর আপনার উসিলায়। গুড। আজ আমার খুব প্রাউড হচ্ছে এবং একটা শান্তির দিন, ভীষণ শান্তি পেলাম। মাঝে মাঝে আমি তোমাকে দেখতাম, তোমার আপ টু বটম আমি অবজার্ভ করতাম, এরকম একটা হ্যান্ডসাম ছেলে, যুবক ছেলে, সুস্থ স্বাভাবিক, তুমি চেয়ে চিনতে খাচ্ছ, যার তার কাছে হাত পাচ্ছ, লজ্জিত হচ্ছ না। তখন আমি ভাবলাম যে ছেলেটিকে অভাবে না স্বভাবে। আমি আবার হয় কি, আল্লাহর অশেষ মেহেরবানিতে
আল্লাহ তো আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন। আমি প্রতি মাসে ইনশাল্লাহ চেষ্টা করি যে সমস্ত মানুষ অভাব অনাটনে আছে তাদেরকে মোটামুটি একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট একজন মানুষকে আমি সিলেক্ট করি। জনে জনে যদি আমি 500 টাকা ভেঙে 10 টাকা করে দিই, ওই 500 টাকা 50 জনে নিয়ে গেলে তা দিয়ে কিছু করতে পারবে না। কিন্তু আমি কি করি, যদি আমি চাই যে আমি 50,000 টাকা দান করব 6 মাসে, সেটা 6 মাসে না করে একদিন টার্গেট করে একজন মানুষকে টার্গেট করে দিয়ে দিই, সেজন্য একটা কিছু করে খেতে পারে, সেজন্য স্বাবলম্বী হয়, তার ফিউচার দাঁড়ায়। আমি ঠিক তোমাকে টার্গেট করেছি। স্যার আপনার আমি অনেক খুশি স্যার, কিন্তু পাইনি। আপনার ওই দেওয়ার টাকাটা স্যার আমি ফেরত দিতে চাইছিলাম, পাইনি স্যার। আজকে পাইছি। জানেন স্যার, আমার মন মানসিকতা স্যার আপনার মতো হয়ে গেছে স্যার। আমার সাধ্য মতো আল্লাহ পাকের ইচ্ছায় আপনার মতো আমি স্যার প্রত্যেক মাসে একজনকে সাহায্য করার চেষ্টা করি। গুড, আমি যেটা চেয়েছিলাম আল্লাহর অশেষ মেহেরবানিতে সেটাই হয়েছে। জানো, একজন বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের চেষ্টা না করে নিজের পরিবর্তনের জন্য, আল্লাহ তার চেষ্টা করে না। আমার চোখ ছলছল করছে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আই এম ভেরি প্রাউড অফ ইউ। একটা কি খাবেন স্যার? না, ব্যস্ত হও না, ব্যস্ত হও না। আমার মন এমনিতেই ভরে গেছে, দেখেই নয়ন ভরে গেছে, আমার পেট ভরে গেছে, আমি খাবো না, আমি আজকে উঠবো। স্যার তাহলে টাকাটা কিন্তু আজকে নিতে হবে। ভাই, তুমি তো আমার ভাই, আমি টাকাটা নেয়ার জন্য দেখলে ভাই, তুমি সফল হয়েছো, এটাই আমি চেয়েছিলাম। আল্লাহ তোমাকে আরো ভালো করুক। আমার মতো তুমিও যেন অসহায় মানুষকে দান করতে পারো, পাশে দাঁড়াতে পারো। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, আসবেন কিন্তু আবার স্যার। আল্লাহ হাফেজ। চলেন একটু আগে দিয়ে আসি আমি। আসো আসো আসো।